গতকাল একটা নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে, আমি ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের 3 নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 22 নভেম্বর। তো কথা হচ্ছে, তারপরে অনেকে কমেন্ট দেখলাম যে দাদা ওটাতে স্পেলিং মিস্টেক রয়েছে অনেক, তো এটা ফেক। ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু এটা এসেছে। আজকে তোমাদের এটা বলবো যে মেডিকেল কবে থেকে শুরু হবে, আর নোটিশটা 100% রিয়েল কি ফেক, আর তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, রেজাল্ট আউট হয়ে গেছে, এতদিন রেজাল্ট দেয়নি, ব্যাপারটা আলাদা ছিল। রেজাল্ট দিল না, মেডিকেল শুরু কি করে হবে। এখন তোমাদের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে মেডিকেলটা কবে হবে। আমি তোমাদের আগে থেকে বলে আসছিলাম যে অক্টোবরের লাস্ট উইক, না হলে কিন্তু নভেম্বরে ফার্স্ট উইক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যে নোটিশে কিন্তু লেখা ছিল যে তোমাদের যে এসএসসি জিডি মেডিকেল শুরু হচ্ছে নভেম্বর ফার্স্ট উইক, কোনো ডেট ছিল না, বাট নভেম্বর ফার্স্ট উইক, এবং এটা লেখা ছিল যে তোমাদের মেডিকেল কাট অফের জন্য, কাট অফ যে রেজাল্টটা আউট হবে সেটা কিন্তু কাপল ডে, অর্থাৎ যে কোনো দিন কিন্তু আউট হবে। তো সেই নোটিশটা অনুযায়ী কিন্তু তোমাদের আউট হলো, বা আমি সেই নোটিশটা বাদ দিলাম, তোমাদের কিন্তু রেজাল্টটা আউট হলো। আচ্ছা, তো এখন নোটিশ তুমি মেনে চলো আর না মেনে চলো, মেডিকেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই। হ্যাঁ, এখন যে নোটিশ ভাইরাল হচ্ছে যে 3 তারিখ, হয়তো 3টে 4 তারিখে চলে যেতে পারে, 4 তারিখটা 5 তারিখে চলে যেতে পারে, আর যদি রবিবার পরে তো রবিবারে হবে না, সোমবার থেকেই হবে। তো মোটামুটি তোমাদের ফার্স্ট উইকের মধ্যে থেকেই তোমাদের মেডিকেল শুরু হচ্ছে। দেখো, এটা তোমাদের তো আর প্র্যাকটিস করার কোনো ব্যাপার নেই যে মাঠ প্র্যাকটিস করতে হবে, না করলে ফেল করব। তুমি রিল্যাক্স থাকবে, যখন তোমার ডেট দেবে তুমি চলে যাবে। শুধুমাত্র এখন ওয়েট করা, মানে একটা জিনিসই যে কবে পড়বে, ফার্স্ট দিয়ে নাকি তারপরে, বা কোন জায়গায় পড়বে, এটা হচ্ছে মেন বিষয়। টেক্সট বুক তোমাদের জন্য দিওয়ালি অফার নিয়ে চলে আসলো। তোমরা দেখতেই পাচ্ছ, ইয়ারলি টেক্সট বুক পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাবে, এবং ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স পেয়ে যাবে 439 টাকায়। আপকামিং তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়া কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে, রেলের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, এছাড়াও সামনে কিন্তু আবার এসএসসি জিডি নোটিফিকেশন বেরোচ্ছে। আবার কিন্তু তোমরা এসএসসি জিডিতে 50,000-এর মতো কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে। তো যাদের নাম্বার কম রয়েছে বা যারা ফেল করেছো বা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই টেক্সট বুকে যে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারো, কারণ এটা তোমার কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব সাহায্য করবে। কারণ তুমি টেক্সট বুক পাস প্রো বা পাস প্রো ম্যাক্স নিয়ে নিলে তুমি এ টু জেড পরীক্ষার, মানে যে কোনো পরীক্ষার তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, প্র্যাকটিস সেট, অর্থাৎ তুমি কিন্তু অনলাইন মক টেস্ট, ফুল মক টেস্ট কিংবা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, এ টু জেড সব কিছু তুমি পেয়ে যাবে। অফারটা থাকছে আজকে এবং কালকে, অর্থাৎ 20 এবং 21 অক্টোবর। এছাড়া তোমরা যদি কুপন কোড ইউজ করো UWS, তাহলে কিন্তু এক্সট্রা 12% ছাড় পেয়ে যাবে 351 টাকার উপরে এবং 429 টাকার উপরে, এক্সট্রা 12%। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তো মেডিকেল ডেট নিয়ে ঘাবড়ানোর চিন্তা নেই, মানে বেশি ভাবার বিষয় নেই। নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু মেডিকেল হওয়ার সম্ভাবনা 99.9% রয়েছে। ঠিক আছে, হবেই, মানে হবে, এটা আশা করা যায়। আচ্ছা, এবার মেডিকেল অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে। নভেম্বরের ফার্স্ট উইক, অর্থাৎ 4 তারিখ ধরে চললাম যে মেডিকেল তোমাদের শুরু হচ্ছে, তাহলে নভেম্বরের 4 তারিখ চলে গেল, এদিকে থাকলো 3 দিন, অর্থাৎ তোমাদের কিন্তু 26 তারিখ 27 তারিখ তোমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিট কার্ড জারি হয়ে যাবে। এবার জারি হয়ে যাওয়ার আগে তোমাদের কিন্তু এটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হবে যে এসএসসি জিডি 2025 এই তারিখ থেকে এই তারিখ মেডিকেল কন্ডাক্ট করানো হবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক, তোমরা সবাই জানো অ্যাডমিট মানে মেডিকেল বা ফিজিক্যাল সবটাই কিন্তু সিআরপিএফ করায়। ঠিক আছে, রিকমেন্ডেড মানে এই দায়িত্বগুলো কিন্তু সিআরপিএফ থাকে। তো সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এগুলো সব পেয়ে যাবে। কবে মানে নোটিশটা তো পাবেই, এবং এমনও হতে পারে যে আজকে তোমাদের নোটিশ আউট করলো যে মেডিকেল স্টার্ট হবে, এবং তোমাদের আজকেই তোমাদের মেডিকেলের অ্যাডমিট কার্ডের জন্য লিঙ্ক ইস্যু করে দিল, বা মেডিকেল অ্যাডমিট কার্ড আজ থেকে দেওয়া শুরু করে দিল। এমনও হতে পারে, বা আজকে দিল 2 দিন পরে। তো কালী পুজোটা পার হলেই, অর্থাৎ তোমাদের 23 থেকে 24 তারিখের পরেই যে কোনো সময় কিন্তু আমার মনে হয় নোটিশ আসতে পারে। আর যদি 2-1 দিন লেট যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে ধরে নেবে নোটিশ আর মেডিকেল অ্যাডমিট কার্ড দুটো একসাথে আসবে। ঠিক আছে, তো চিন্তার কারণ নেই, রিল্যাক্স থাকো, বাড়িতে থাকো, আর ফিট থাকার চেষ্টা করো। আচ্ছা, এবার ছোট্ট করে একটা ডিটেলস বলে দিই যে তোমাদের মেডিকেল ডকুমেন্টসটা কী রয়েছে। আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি স্পেশাল, তাও একবার বলে দিচ্ছি, যারা দেখোনি ভিডিওটা তারা দেখে নিও।
আর এগুলো সময় থাকতে রেডি করে নাও, কারণ এর বাইরে কোনো ডকুমেন্টস তোমার লাগবে না। কারণ মেডিকেল অ্যাডমিট কার্ডের যে নিচে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কী কী তোমার নিয়ে যেতে হবে, আমি কিন্তু সেটাই হুবহু এখানে নিয়ে এসেছি আমাদের বলার জন্য, ঠিক আছে? তো দেখো, ফর রিসেন্ট ফটো 4 কপি তোমার কিন্তু ফটো লাগবে পাসপোর্ট সাইজের। আইডেন্টি প্রুফ লাগবে, সেটা তুমি ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, পাসপোর্ট দিতে পারো। একটা আইডি কার্ড লাগবে যেখানে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, মেডিকেলের অ্যাডমিট কার্ড কিন্তু এটা মাস্ট লাগবেই। মেডিকেলের অ্যাডমিট কার্ড ছাড়া তুমি কিন্তু ঢুকতেই পারবে না সেন্টারে। গেল 4 নম্বর তোমাদের হচ্ছে কি এমপিএনএইচএস, অর্থাৎ কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তোমার বোর্ড সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কস সার্টিফিকেট। যদিও 3টে লাগে না, তাও আমি তোমাকে বললাম 3টে নিয়ে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে হয়ে গেল। 5 নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, এটা তো খুবই বেশি গুরুত্বপূর্ণ। ডোমিসিয়াল বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অবশ্যই তোমার কিন্তু এটা লাগবে মেডিকেলের জন্য। তারপরে থাকছে কাস্ট সার্টিফিকেট ইন ফরম্যাট, ঠিক আছে? তো ফরম্যাট কাদের হবে? এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস একটা ফরম্যাট হয়তো ইডাব্লিউএস একটা ফরম্যাট বার করতে হয়। কি বার করতে হয় আমি বলে দিচ্ছি। যারা এসসি, এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কোন ফরম্যাটটা নেবে, এটা অনেকে কোশ্চেন করে থাকবে বা বুঝতে পারবে না, দাদা কোন ফরম্যাটটা আমি নেব। তোমরা নেবে অ্যানেক্সার ভিআই, অর্থাৎ 6 অ্যানেক্সার ভিআই। তোমরা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটটা নেবে, সেটা ফিল আপ করে এইচডিওতে জমা দেবে, কাজ হয়ে যাবে। আচ্ছা, ওবিসির জন্য রয়েছে ভিআইআই, অর্থাৎ 7 নাম্বার ফর্ম বা ভিআইআই, অ্যানেক্সার ভিআইআই। আর ইডাব্লিউএস রয়েছে ভিটিপিএলআই, মানে 8 নাম্বার ফর্ম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল যে মেডিকেল অনেকে ফেক বলছো, তো কোনো সমস্যা নেই, ফেক হতেই পারে, কিন্তু কালকে আমি বলেছি ভিডিওতে একই কথা, কিন্তু ফেক হলেও তোমাদের কিন্তু নভেম্বর মাসের প্রথম দিকেই মেডিকেল শুরু হওয়ার চান্স রয়েছে, এমনকি শুরু হয়েও যাবে। আর মেডিকেল অ্যাডমিট তোমরা অক্টোবর মাসেই পেয়ে যাচ্ছ লাস্টের দিকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।